এতক্ষণ শুনলেন চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টের সাফল্যের 10 বছরের সংক্ষিপ্ত ইতিহাস। এবারে চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টের ডাইরেক্টর সহ বর্তমান যারা পরিচালক, যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যারা চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টকে এত দূরে নিয়ে গেছে, যারা চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টকে সারা বাংলা জুড়ে ছড়িয়ে দিয়েছে, তারা কি বলছে তাদের মন্তব্যটা একটু শেষে শুনে নিই আমরা। শুভ সন্ধ্যা। আমরা কৃতজ্ঞ আজকে চিলাডাঙ্গি এশিয়ান পেইন্টসের ডাকে আপনারা আপনাদের মূল্যবান সময়কে অতিবাহিত করে আমাদের অনুষ্ঠানে এসে পৌঁছেছেন, হাজিরা দিয়েছেন। সেই কারণে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আরও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদেরকে যে আজকের দিন শুধু নয়, আজকের সঙ্গে সঙ্গে বিগত 2015 সাল থেকে আজ পর্যন্ত আপনারা সঙ্গে আছেন এবং সঙ্গে থেকেছেন, আমাদেরকে সুপরামর্শ দিয়েছেন। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে পরামর্শ যোগাবেন। চিলাডাঙ্গির মতো একটা ইন্টেরিয়ার গ্রাম থেকে, যা ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার প্রত্যন্ত একটা গ্রাম, পুরসর ব্লকের চিলাডাঙ্গি, সে গ্রাম থেকে ব্যবসা শুরু করেছিল, অতি বন্যাপ্রবল এলাকা। সেখান থেকে 2015 সালের মার্চ মাসে 15 তারিখে অর্থাৎ পয়লা বৈশাখের দিন আমাদের পথ চলা শুরু করি। আজকে আমরা প্রতিটা বছর আমরা কাজ করতে থাকি কোম্পানির সঙ্গে। কাজ করার পরে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমরা ক্লাব মেম্বারশিপ, বিভিন্ন রকম ক্লাব মেম্বারশিপে আমরা উত্তীর্ণ হয়েছি। প্রথম বছর আমরা 2015-16 সালে আমরা অঙ্কুর ক্লাব মেম্বার ছিলাম। তারপর 2016-17 সালে আমরা প্রচার বাহুবলী ছিলাম। 2017-18 সালে আমরা প্রচার পরাক্রমী ছিলাম। 2018-19 আমরা সিআর ক্লাব মেম্বার হই প্রথম। 2019-20 আমরা ইজিসিআর ক্লাব মেম্বার হই। 2021-22 আমরা এনসিপিসি বা সিপিসি ক্লাব মেম্বার হই এবং 2021-22 আমরা পিসি ক্লাব মেম্বারে উত্তীর্ণ হই এবং 2022-23 আমরা পিপিসি ক্লাব মেম্বারে উত্তীর্ণ হয়েছি। কেবলমাত্র আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আপনারা সঙ্গে থাকার জন্য এটা সম্ভব হয়েছে। তাছাড়া কোনোভাবেই এই জায়গায় যাওয়া সম্ভব ছিল না। সেই কারণে আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আবার আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কার্যের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা, আমার এক ডান দিকে বসে আছে আমার ভাই সিরাজুল ইসলাম এবং বাম দিকে আমার ছোট ভাই আপনার আব্দুল কাদের মিদ্দা, এছাড়া আমার এক ভাই মনিরুল ইসলাম মিদ্দা। তারা সব সঙ্গে থেকে এবং আমার ব্যবসাকে যে শুরু করেছিলেন, যে সঙ্গে আমাদেরকে ইন্সপিরেশান জুগিয়েছিলেন, তিনি হলেন আমার আব্বা আব্দুল রশিদ মিদ্দা। তিনি দীর্ঘ 42 বছর দক্ষতার সঙ্গে কাজ করার পরে, অবসর নেওয়ার পর তিনি আবার ব্যবসা কাজ শুরু করেন এবং আমাদেরকে ইন্সপিরেশান যোগান। এছাড়াও ব্যবসা হওয়ার পর যারা আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের বিশেষ করে আল আমিন মিশনের সাধারণ সম্পাদক জনাব এম নুরুল ইসলাম সাহেব, এবং তিনি আমাদের সঙ্গে থেকেছেন এবং এখন আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে দোয়া, আশীর্বাদ, ভালোবাসা জুগিয়েছেন, আমাদের সুপরামর্শ দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন আমাদের যে অ্যাওয়ার্ড বা সেরেমনি অনুষ্ঠান হলো, আমাদের অ্যানুয়াল ফাংশন হলো। অ্যানুয়াল ফাংশানে যারা আপনার সঙ্গে থেকেছিলেন তাদেরকে অ্যাওয়ার্ড আমরা দিয়েছি। এবং আমার পেন্টার ভাইয়েরা যারা আমার পেন্টারের কাজ করেছেন, সে প্রজেক্টসে হোক, সে রিটেলে হোক, সে আপনার অন্যান্য আরও সেক্টরে হোক, তারা কাজ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এছাড়াও যারা আপনার ফ্যাক্টরি বা আপনার কমার্শিয়াল প্লেস থেকে যারা এসছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আমরা যারা মূল্যবান যে সমস্ত গ্রাহক, মূল্যবান যে সমস্ত কাস্টমার যারা আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের সুপরামর্শ দিয়েছেন। তো আমরা তখনই সাকসেস হতে পারবো। আমার বন্ধু কেজিএন মার্বেলের কর্ণধার হাজি শেখ সিরাজুল হক উনি বলেন যে তখনই সাকসেস হওয়া সম্ভব যখন আপনার রিটেল বেসকে স্ট্রং করা যাবে এবং রিটেল কাস্টমার আপনাকে কাস্টমার দেবে। তো আমরা সেই জায়গাটা অনেকটা সাকসেস হতে পেরেছি আপনাদের সুপরামর্শ, আপনাদের পাশে থাকার জন্য। যা আমরা দেখতে পাই অনেক প্রান্তিকের এরিয়া থেকে, যে যেমন খানাকুলের অনেক ইন্টেরিয়ার থেকে বা আপনার ব্যাঙ্গাই থেকে এবং কি গড়ের ঘাট থেকে, ওই সমস্ত দূর থেকে কাস্টমারগুলো তারা একবার করে আমাদের কাছ থেকে মালপত্র নিয়ে গেছে, আবার পুনরায় সেই কাস্টমারগুলোকে আবার নতুন করে কাস্টমার আত্মীয় পরিজনকে নিয়ে এসেছে। তো এই কারণে আপনারা সঙ্গে এভাবে থাকলে আমাদের পথ চলাকে আরও সুগম হবে, আরও ভালো হবে। এবং এই বলে আমি আর দীর্ঘায়িত করছি না। তার সর্বোপরি আমাদের স্টাফ, আমাদের ডেলিভারি সাপোর্ট, আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের অ্যাকাউন্টস
থেকে শুরু করে আমাদের হোলসেল, আমাদের রিটেল এবং আমাদের যে সমস্ত আপনার ম্যানেজমেন্ট আছে টোটাল এশিয়ান পেইন্টসের, চিটাগাং এশিয়ান পেইন্টসের প্রত্যেককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।